হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রাইম লার্নিং হাব। অঙ্ক মানেই অনেকের কাছে একটা ভয়, কিন্তু তোমরা সঠিকভাবে যদি সিলেবাসের টপিকগুলো জেনে ফেলো, সঠিকভাবে যদি টপিকের মধ্যে কী কী চ্যাপ্টার আছে সেটা জেনে ফেলো এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসবে সেই টপিকগুলো ভালো করে যদি বুঝে নাও, তাহলে সিলেবাসের কঠিন থেকে কঠিন অঙ্কগুলোও আমরা জলভাত করে ফেলতে পারব। আজকের এই ভিডিওটি ঠিক সেই বিষয় নিয়ে। তাহলে আমরা আজকে এই টপিকের এবং প্রত্যেকটা নাম্বার ডিভিশনের ব্যাপারটা আলোচনা করব। তাহলে আর দেরি না করে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। চলো শুরু করা যাক সিলেবাস ম্যাথের এই মাস্টার ক্লাসটি। তাহলে চলো আমরা মাধ্যমিকের সিলেবাসের এই নাম্বার ডিভিশনগুলো নিয়ে আলোচনা শুরু করি। ফার্স্টে দেখো, আমাদের ১ মার্ক হিসাবে এমসিকিউ। এমসিকিউ থাকবে কতগুলো? ৬ খানা এমসিকিউ থাকবে। ৬ খানা এমসিকিউ থাকবে, ওটা কিন্তু ৬টাই তোমাকে করতে হবে। নেক্সট ১ মার্কের হিসাবে শূন্যস্থান পূরণ থাকবে, তোমাকে ৬টা কোশ্চেন দিবে, তার মধ্যে তোমাকে ৫টা কোশ্চেন সলভ করতে হবে। নেক্সট সত্য মিথ্যা থাকবে। সত্য মিথ্যা তোমাকে ৬টা কোশ্চেন দিবে, করতে হবে কটা? ৫টা। তাহলে দেখো টোটাল এখানে ১ মার্কের কোশ্চেন তুমি কতটা পাচ্ছ? ১ মার্কের কোশ্চেন তুমি পাচ্ছ ১৬ মার্কের, তাই তো? তাহলে শুধু এমসিকিউ, শর্ট কোশ্চেন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এসবের মাধ্যমেই তুমি ১৬ নাম্বার তুলতে পারবে। এরপরে চলে আসি ২ মার্কের কোশ্চেন। দেখো ২ মার্কের কোশ্চেন তোমাকে টোটাল কতগুলো দেওয়া হচ্ছে? ২ মার্কের কোশ্চেন তোমাকে টোটাল দেবে ১২ খানা। করতে হবে কটা? করতে হবে ঠিক ১০টা। তাহলে এখানে টোটাল হয়ে গেল কত নাম্বার? 20 মার্কস। এখানে টোটাল হয়ে গেল 20 মার্কস। তাহলে এখানে 16 ১ মার্কের আর ২ মার্কের টোটাল হলো 20, মিলে 36। এই 36 টাকে শর্ট ক্যাটেগরির মধ্যে ধরা হচ্ছে। নেক্সট আমরা চলে আসছি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নে। এখানে থাকবে ৩ মার্কের কিছু কোশ্চেন। আচ্ছা, কটা কোশ্চেন থাকবে? ৩ মার্কের কোশ্চেন থাকবে টোটাল ৬টা। তাহলে টোটাল কত হয়ে গেল? 18 নাম্বার, তাই না? আচ্ছা, কোশ্চেন কটা থাকবে? ১১ খানা কোশ্চেন তোমাকে টোটাল দিবে ৩ মার্কের। করতে হবে কটা? ৬টা কোশ্চেন সলভ করতে হবে। আচ্ছা, চলে আসি এবার ৪ মার্কের কোশ্চেনে। ৪ মার্কের কোশ্চেনে তোমাকে ৪টা কোশ্চেন সলভ করতে বলবে। তাহলে 4 ইন্টু 4 কত হয়ে গেল? 16। টোটাল তুমি ৪ মার্কের 16 নাম্বার পাবে। আচ্ছা, কটা কোশ্চেন দেবে? দেবে ৬টা কোশ্চেন। করতে কটা হবে? করতে হবে ৪টা কোশ্চেন। ওকে? এবার ৫ মার্কের কোশ্চেন। ৫ মার্কের কোশ্চেন তোমাকে কটা দিবে? ৫ মার্কের কোশ্চেন দেবে তোমাকে ৪টা। তাহলে হয়ে গেল কত? ২০, 20। আচ্ছা, দেবে কটা? টোটাল ৮টা কোশ্চেন দেবে। করতে কটা হবে? ৪টা কোশ্চেন করতে হবে। ঠিক আছে? তাহলে এই টোটাল নাম্বার যদি আমরা কাউন্ট করি, এই 18, এখানে হয়ে যাচ্ছে কত? 16, আর এখানে আছে 20, তাই না? তাহলে টোটাল নাম্বার যদি আমরা কাউন্ট করি, তাহলে আমরা কিন্তু এখানে 54 নাম্বার পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 54 আর শর্টের মধ্যে আমরা বললাম 36, মিলে টোটাল 90 মার্কস হচ্ছে আমাদের নাম্বার ডিভিশন। ওকে? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি কি টপিক আমাদেরকে দেওয়া হচ্ছে। ওকে? 90 মার্কের কোশ্চেন সলভ করতে গিয়ে আমাদের টোটাল করতে হবে, দেখো ৬টা টপিক কমপ্লিট করতে হবে। এই ৬টা টপিকের মধ্যে প্রথম হচ্ছে পাটিগণিত, সেকেন্ড হচ্ছে বীজগণিত, থার্ড হচ্ছে জ্যামিতি, ফোর্থ হচ্ছে ত্রিকোণমিতি, ফিফথ হচ্ছে পরিমিতি, সিক্সথ হচ্ছে দেখো রাশিবিজ্ঞান। এই ৬টা টপিক আমাদের রয়েছে। এবার কোন টপিক থেকে কি চ্যাপ্টার আমাদেরকে করতে হবে, সেই চ্যাপ্টারগুলো তোমরা একটু দেখে নাও। তাহলে দেখো, আমরা পাটিগণিত থেকে কি চ্যাপ্টার করছি দেখো। পাটিগণিত থেকে ফার্স্ট করবো আমরা সরল, তারপর করব চক্রবৃদ্ধি সুদ, নেক্সট করব হচ্ছে অংশীদারি কারবার। ওকে? বীজগণিত থেকে আমরা করব আমাদের সেকেন্ড টপিক যেটা বীজগণিত, সেখান থেকে আমরা করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত করণী, ভেদ, অনুপাত সমানুপাত। নেক্সট আমাদের থার্ড টপিক জ্যামিতি। সেখান থেকে দেখো বেশ কিছু চ্যাপ্টার আছে। ফার্স্ট হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, ২ হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, ৩ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, ফোর্থ হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, ফিফথ হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, সিক্স হচ্ছে সদৃশ্যতা, 7 হচ্ছে অন্তবৃত্ত ও পরিবৃত্ত, 8 হচ্ছে দেখো বৃত্তের স্পর্শক অঙ্কন, এবং 9 দেখো ৯ নম্বর চ্যাপ্টার আছে মধ্য সমানুপাতি নির্ণয়। এর মধ্যে ৬ খানা চ্যাপ্টার তোমাদের উপপাদ্য ভিত্তিক আছে, এবং লাস্টের এই ৩টা হচ্ছে সম্পাদ্য, অর্থাৎ চিত্র অঙ্কন। নেক্সট ফোর্থ টপিকে যদি চলে আসি, ৪ নম্বর টপিকে আমাদের আছে কোণ পরিমাপ, ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী। নেক্সট আছে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আর হচ্ছে উচ্চতা ও দূরত্ব। এই 4টা চ্যাপ্টার আমাদেরকে ত্রিকোণমিতি থেকে পড়তে হবে। নেক্সট ফিফথ টপিক পরিমিতি। এই পরিমিতি থেকে আমাদেরকে পড়তে হবে আয়তঘন চ্যাপ্টার, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, এবং এই সমস্ত চ্যাপ্টারের মিশ্রণ, অর্থাৎ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। নেক্সট লাস্ট আমাদের টপিক হচ্ছে রাশিবিজ্ঞান। অ্যাকচুয়ালি এটা একটাই চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারের ৩ খানা পার্ট রয়েছে। সেটা হচ্ছে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান। আমরা পরবর্তীতে আবার চ্যাপ্টার করতে গিয়ে দেখব গড়ের আবার ৩ খানা ভাগ আছে, মধ্যমার ২টো ভাগ আছে, এবং সংখ্যাগুরু মান একটাই পার্ট আছে। ঠিক আছে? তো চ্যাপ্টারে যখন আমরা যাব তখন এই জিনিসগুলো ডিটেইলসে আলোচনা করব। এবার আমরা দেখে নিই
যে এই যে পাটিগণিতের ৩ টা চ্যাপ্টার আছে এবং বীজগণিতের ২ টো চ্যাপ্টার আছে, ৪ টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারগুলো থেকে কত মার্কের কত নাম্বার কোয়েশ্চেন আমাদের আসবে। ওকে? তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি টপিক ওয়াইজ নাম্বার ডিভিশনে। তাহলে দেখো পাটিগণিতের আমরা যে চ্যাপ্টারগুলো দেখলাম, সেই চ্যাপ্টারগুলো থেকে কি কোয়েশ্চেন আসছে সেটা দেখো। আমাদের এমসিকিউ থাকবে পাটিগণিত থেকে একটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান থাকবে একটা, সত্য মিথ্যা থাকবে একটা, আর ২ মার্কের কোয়েশ্চেন দেবে তোমাকে ২ টো। ২ মার্কের কটা কোয়েশ্চেন? ২ টো কোয়েশ্চেন দেবে। টোটাল ৪। নেক্সট দিবে তোমাকে বড় কোয়েশ্চেন ৫ মার্কের একটা। তাহলে কত হলো? ৫। তাহলে টোটাল আমাদেরকে এখান থেকে সলভ করতে হবে ১২ মার্কস। তাহলে টপিক 1 থেকে আমরা টোটাল কত নাম্বার পাচ্ছি? ১২ নম্বর পাচ্ছি। নেক্সট আমরা দেখে নিচ্ছি বীজগণিত। টপিক 2 বীজগণিত থেকে আমরা টোটাল কত নাম্বার পাচ্ছি। ওকে? তাহলে বীজগণিত থেকে দেখো টোটাল আমরা পাচ্ছি ১ মার্কের এমসিকিউ পাচ্ছি একটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাচ্ছি একটা, ট্রু ফলস পাচ্ছি একটা, 2 মার্কের পাবো ২ টো কোয়েশ্চেন আবার, তাহলে 4 মার্কস। আর আমরা পাচ্ছি বড় কোয়েশ্চেন অর্থাৎ ৩ মার্কের কোয়েশ্চেন পাবো ৩ টা। প্লাস করে যদি লিখি 3+3+3 ৩ মার্কের ৩ টা কোয়েশ্চেন পাবো অর্থাৎ 9 মার্কস। টোটাল আমরা পাচ্ছি এখান থেকে 16 মার্কস। তাহলে বীজগণিত সলভ করলে আমরা টোটাল 16 নাম্বার কভার করতে পারবো। নেক্সট আমরা চলে আসছি জ্যামিতিতে। জ্যামিতিতে দেখো টোটাল আমরা কত নাম্বার পাচ্ছি। এই জ্যামিতিটা কিন্তু অনেক বড় চ্যাপ্টার আছে, তাই না? অনেকগুলো চ্যাপ্টার এখানে রয়েছে, কিন্তু আমাদের নাম্বারও আমাদেরকে সেই অনুপাতে বেশি দেওয়া হবে। তাহলে এমসিকিউ দিচ্ছে আবার একটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা দিচ্ছে, সত্য মিথ্যা ট্রু ফলস আমাদেরকে একটা দেবে এখান থেকে। ২ মার্কের কোয়েশ্চেন দিবে ৩ টা। ২ মার্কের কোয়েশ্চেন ৩ টা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ৬ নাম্বার। আর এখানে একটা দিবে হচ্ছে উপপাদ্য, একটা দিবে হচ্ছে প্রয়োগ, আর একটা দেবে হচ্ছে সম্পাদ্য। প্রত্যেকটার সঙ্গেই তোমরা অপশন পাবে। তাহলে টোটাল এখানে আমরা পাবো 22 মার্কস। তাহলে জ্যামিতি পোরশন সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? 22 মার্কস। নেক্সট আমরা দেখো ত্রিকোণমিতিতে চলে আসছি। ত্রিকোণমিতি সলভ করলে আমরা টোটাল কত নম্বর পাবো সেদিকে একটু নজর দেওয়া যাক। তাহলে দেখো ত্রিকোণমিতিতে আমরা ১ মার্কের এমসিকিউ একটা পাচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আবার একই রকমভাবে একটা পাচ্ছি, ট্রু ফলস আমরা একই রকমভাবে একটা পাচ্ছি। এবার ২ মার্কের কটা কোয়েশ্চেন পাচ্ছি এখানে? ২ টো পাবো। তাহলে টোটাল হয়ে গেল ৪ মার্কস। এখানে ত্রিকোণমিতিতে ৩ মার্কসের তোমরা ২ টো কোয়েশ্চেন পাবে। তাহলে ৩ মার্কের ২ টো কোয়েশ্চেন আর একটা হাইট অ্যান্ড ডিসট্যান্স থেকে ৫ মার্ক পাচ্ছ। তাহলে টোটাল হয়ে গেল তোমাদের কত মার্কস? 18 মার্কস। তাহলে ত্রিকোণমিতি সলভ করতে গেলে আমরা কিন্তু 18 মার্কস তুলে ফেলতে পারবো খুব সহজে। এরপরে আমরা চলে আসছি পরিমিতিতে। তাহলে পরিমিতি থেকে দেখে নেওয়া যাক আমরা টোটাল কত নাম্বার পাচ্ছি। ঠিক আছে? তাহলে পরিমিতি থেকে আমরা টোটাল ১ মার্কসের পাচ্ছি একই রকমভাবে এমসিকিউ একটি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটি, ট্রু ফলস একটি। এবার দেখো 2 মার্কসের কোয়েশ্চেন করা থাকছে। এখানে 2 মার্কসের ২ টো কোয়েশ্চেন থাকবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 4 মার্কস। আর এখানে 4 মার্কসের 2 টো কোয়েশ্চেন থাকবে। তাহলে এখানে আমরা পাচ্ছি ৮ মার্কস। তাহলে এখানে আমরা টোটাল কত হচ্ছে? 15 মার্কস হয়ে যাচ্ছে পরিমিতি থেকে। তাহলে পরিমিতি যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা 15 মার্কস খুব সহজেই তুলে ফেলতে পারবো। তাই না? নেক্সট আমরা চলে আসছি শেষ রাশিবিজ্ঞানে। রাশিবিজ্ঞানে একই রকমভাবে এমসিকিউ একটা থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটি থাকবে, আর ট্রু ফলস একটি থাকবে। এবার ২ মার্কের কোয়েশ্চেন কিন্তু এখানে একটাই থাকবে। ২ মার্কের কোয়েশ্চেন এখানে একটাই পাবে তোমরা। আর পাবে এর সাথে ৪ মার্কের কোয়েশ্চেন। ৪ মার্কের কোয়েশ্চেন পাবে এখানে ২ টো। তাহলে টোটাল হয়ে গেল ৮ মার্কস। তাহলে এখানে টোটাল ১৩ নাম্বার পাচ্ছ। তাহলে এখানে একটা চ্যাপ্টার সলভ করতে গেলেই তোমরা কি পাচ্ছ? ১৩ নাম্বার এখানে সহজেই তুলে ফেলতে পারবে। এবার নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন টপিক থেকে এবং কোন চ্যাপ্টার থেকে আমরা যদি অঙ্কগুলো করি তাহলে কম পরিশ্রম করে কম চ্যাপ্টার পড়ে আমরা পুরো 90 মার্কসই তুলে ফেলতে পারবো। ওকে? তাহলে নেক্সট ক্লাসে আমরা নেক্সট ভিডিওতে আমরা তোমাদেরকে এই জিনিসটা আলোচনা করে দেবো যে কিভাবে আমরা চ্যাপ্টারগুলোকে শর্ট করে পড়েও আমরা টোটাল 90 মার্কস ইজিলি তুলে ফেলতে পারি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।